পরমাণু ইস্যুতে ৫ দফা বৈঠকে বসেও কোনো কুলকিনারা করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটনের সাফ কথা, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। অন্যদিকে তেহরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তাদের কেউ বাধা দিতে পারবে না। দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানিয়েছে ইরান। এই অবস্থায় শান্তিপূর্ণ সমাধানের আর কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর তাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান না আসলে ইরানের উপর হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছেন তিনি। জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। و در اون صورت آمریکا باید منطقه رو ترک کنه چون تمام پایگاهاش در دسترس ماست ما دستیابی بهش داریم و بدون ملاحظه همه اونها را در کشورهای میزبان مورد هدف قرار خواهیم داد। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসমাইলি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক আণবিক সংস্থা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে, যা লজ্জাজনক ঘটনা। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি। পারমাণবিক উপাদান কেবল বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ প্রকল্পে ব্যবহার করা হয়। এর মধ্যেই পরমাণু ইস্যু নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মতপার্থক্য দূর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র জানান, ইরান থেকে অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণ করে জ্বালানিতে রূপান্তর করতে আগ্রহী মস্কো। У нас постоянные контакты идут с Ираном, и вы знаете, что эта тема вот именно с такими формулировками обсуждалась в ходе последнего телефонного разговора Путина и Трампа. ষষ্ঠ দফার আলোচনার তারিখ নিয়েও দুই পক্ষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পরবর্তী আলোচনা হবে আগামী রোববার, আর যুক্তরাষ্ট্র বলছে বৃহস্পতিবারই হতে পারে এই আলোচনা। তানভীর জানি, এখন বিশ্ব।